মহারাজা সত্যরাজিৎ সে সাধনা করছে। তার সাধনায় সন্তুষ্ট হয়ে তার সাধনার বলে তিনি একটি মহামণি পাথর পেয়েছেন, সামন্তক পাথর। মহারাজা, এই পাথরের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। এই পাথরের জ্যোতি এমনই যে সূর্যের জ্যোতির চেয়েও প্রখর। মহারাজা সত্যরাজিৎ যখন পাথরটি নিয়ে তার রাজ্যে ফিরে গিয়েছেন, চারদিকে ওই পাথরের গুণগান। ভগবান শ্রীকৃষ্ণ ওই পাথরটা দেখে তিনি সত্যরাজিৎকে পরীক্ষা করার জন্য পাথরটি চেয়ে বসলেন। সত্যরাজিৎ এই পাথরটি দিতে নারাজ। মহারাজা সত্যরাজিতের ভাই ছিল প্রসেন। প্রসেনে মৃগয়ায় যাচ্ছেন, তাই ভাইয়ের কাছে বলছে যে সামন্তক পাথরটি দেওয়ার জন্য। সামন্তক পাথরটি গলায় দিয়ে প্রসেন শিকারে গিয়েছে, মৃগয়ায় গিয়েছে। ঘোড়াতে চড়ে মৃগয়ায় গিয়েছে। মৃগয়ায় গিয়ে ওই সামন্তক যে পাথর, ওই পাথরের এমনই জ্যোতি, এমনই গুণে আকৃষ্ট হয়ে বনের রাজা সিংহ প্রসেনকে হত্যা করে ওই পাথরটি নিয়ে চলে যাচ্ছে। এই পাথরের সুনাম সারা বিশ্বব্যাপী, ব্রহ্মাণ্ডব্যাপী। জাম্বুবান ত্রেতায় তিনি রামচন্দ্রের সাথে যুদ্ধ করেছিলেন। সিংহের কাছ থেকে যুদ্ধ করে ওই পাথরটি নিয়ে তার গুহায় চলে গিয়েছেন। এদিকে দ্বারকায় রাজা ভগবান শ্রীকৃষ্ণ সত্যরাজিৎ যখন তার ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরেছে, মনে করছে যে শ্রীকৃষ্ণের কাজ এটা, তার ভাইকে সেই মনে হয় হত্যা করছে, করে পাথরটি নিয়ে গিয়েছেন। যখন সত্যরাজিৎ অনেককে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ আজকে এমন কাণ্ডটি কেন করলো, আমার ভাইকে কেন হত্যা করলো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এই খবর পৌঁছালো, তখন তিনি চিন্তা করলেন যেভাবে হোক এই সামন্তক পাথরটি নিয়ে আসতে হবে তার কাছে। দাদারে পাওনি, তাই তিনি ওই বনের ভিতরে চলে গেলেন। গিয়ে দেখলেন যে সিংহ মরে আছে আর ওই জাম্বুবানের পায়ের চিহ্ন। তিনি জাম্বুবানকে যুদ্ধে আহ্বান করলেন। জাম্বুবান ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করছে। করতে করতে 18 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। 18 দিন অতিক্রান্ত। জাম্বুবান বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি আমার প্রভু, আমার গুরুদেব যিনি তার পূজা করি না এই 18 দিন, প্রভু আপনার সাথে যুদ্ধ করতে গিয়ে আপনি দয়া করে যুদ্ধটা থামাবেন একটু। জাম্বুবানের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ থামালেন। জাম্বুবান অবগাহন করে ফুল চয়ন করে ফুল উঠিয়ে প্রভু রামচন্দ্রকে নিবেদন করছে। একই আমি ভগবান শ্রীকৃষ্ণের যেখানে যেখানে আঘাত করেছি ঠিক সেখানেই আমার প্রভু রামচন্দ্রের গায়ে আঘাতের চিহ্ন কেন? প্রভু, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? প্রভু আমি তো আপনাকে আঘাত করিনি, তবে কেন আপনারই আঘাতের চিহ্ন?
অধৈর্যে কাঁদছে। ভক্ত সবকিছুই সইতে পারে যারা ভক্ত হয়, কিন্তু ভগবান যে কাজে ভগবান কষ্ট পায়, যে কাজে ভগবানের আঘাত লাগে সেটা সইতে পারে না। ঠিক তেমনি ভাবে ভগবানও কোনো ভক্তের আঘাত সইতে পারে না। সামন্ত মনির জন্য আজকে এত কাণ্ড। জাম্বুবান অধৈর্যে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ দিকে তাকাচ্ছে। একই, আমি তো পূর্ব রামচন্দ্রকে মালা দিয়েছিলাম, সেই মালা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের গলায়? তবে কে ভগবান শ্রীকৃষ্ণ? তবে কে? শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলছে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব তায় অর্জুন। হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেটা জানো না, আমি সেটা জানি। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেটা জানো না, আমি সেটা জানি। হে অর্জুন, আমি শুধু দ্বাপর যুগের নয়, আমি সৃষ্টির প্রারম্ভে এই জ্ঞান, তোমাকে আজকে যে জ্ঞান দিচ্ছি, এই জ্ঞান আমি আমার পুত্র সূর্যকে দিয়েছিলাম। ইমম বিবর্ষতে যোগম প্রত্যবানহম অব্যয়ম বিভূষণ বিপ্রাহু মনুরিচ্ছাকে ব্রবীত এবং অপরম্পরা প্রাপ্ত মিমং রাজস্ব বিদ সকালনহ মহত জগনষ্ট পরম তপা স্বয়ং মহাদেব ভক্ত শিবের শাখা চেতি রহস্যং হদুত্তমাম। অর্জুন তখন বলছে, অপরং ভাবত জন্ম পরং জন্ম বিবর্ষতে কথা মেটাতে দ্বিজাইনম তমদৈ প্রত্যবানিতে। আপনার জন্ম তো সূর্যের জন্মের বহু পরে, কিভাবে এই জ্ঞান দিয়েছিলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব তার্জুন তেনাহং বেদ সর্বাণি ন তাং বেদু পরম তপ। বহুনি মে ব্যতীতানি, অর্জুন আমি বহুবার এসেছি। সত্রাদিতের সেই সম্মুখ মণি জাম্বুবানের কাছে আছে। জাম্বুবান তাই পূর্ব রামচন্দ্রের দিকে তাকিয়ে দেখছে আর কৃষ্ণের দিকে তাকিয়ে দেখছে যে কিভাবে আমি রামচন্দ্রের মালা দিয়েছি পূর্ব, আমার পূর্ব যিনি, সেই মালা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের গলায়। জাম্বুবান জিজ্ঞাসা করছে রামচন্দ্রকে, আপনি কি তবে রামচন্দ্র? আমার প্রভু, আমার প্রভু যিনি, আপনি কি সেই রামচন্দ্র? যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে আমি তাই। প্রভু রামচন্দ্রের ভক্ত জাম্বুবান চিনতে পারছেন না। তিনি যখন আসেন আমরা তাকে চিনতে পারি না। তিনি যখন আসেন আমরা তাকে অবজ্ঞা করে বসি। অবজানন্তি মাম্মুরা মানুষের তনুমাশ্রিতাম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরা। অবজানন্তি মাম্মুরা, মূঢ় ব্যক্তিরা আমাকে চিনতে পারে না, আমাকে জানতে পারে না। জাম্বুবান তো মহাভক্ত, তিনি জাতিস্বর প্রাপ্ত হয়ে ওই দ্বাপর যুগেও এসেছেন। তিনি শুধু ত্রেতা যুগেই ছিলেন না, তিনি দ্বাপরেও ছিলেন জীবিত। জাম্বুবান অধৈর্যে কাঁদছেন, প্রভু
আপনি যদি আমার প্রভু রামচন্দ্র হয়ে থাকেন, দয়া করে একবার এসে ধরা দাও প্রভু, একবার দেখা দাও। তোমার এই ত্রেতা যুগে